এখন স্যার, ওয়েলকাম আপনাকে আজকে আলোচনায়। জি, ধন্যবাদ হাবিবুর ভাই। চমৎকার ভাবে আজকের প্রোগ্রামটি সঞ্চালনা করার জন্য আকরামের অ্যাসোসিয়েটস এর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই। এরপর ধন্যবাদ জানাবো আজকের প্রোগ্রামের সকল পার্টিসিপেন্টস, বিশেষ করে স্টার এজেন্ট, রুবি এবং ডায়মন্ড অ্যাভব যারা আছেন। প্রত্যেককেই আমি আকরাম হোসাইন আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই যথাসময়ে আজকের মিটিং এ যুক্ত হওয়ার জন্য। আর শুকরিয়া জ্ঞাপন করব মহান আল্লাহ তাআলার দরবারে, যার অশেষ রহমতে আমরা সুস্থ আছি এবং চমৎকার একটা প্রোগ্রামে যুক্ত হতে পেরেছি। এর জন্য আমরা প্রত্যেকেই একটু মন থেকে শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ। আর ফাইনালি আজকের প্রোগ্রামের টপিকস হচ্ছে আমাদের হাউ টু স্টার্ট ডিএক্সএন বিজনেস। তার মানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। তার কারণ হচ্ছে দেখেন, আমরা অনেকেই অনেকের মাধ্যমে ডিএক্সএন এ যুক্ত হই। সেটা আমার ফ্রেন্ডস এর মাধ্যমে হোক, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যার মাধ্যমে হোক না কেন, আমরা যখন যুক্ত হই তখন এখানে যে ঘটনা ঘটে যে আমরা কিভাবে শুরু করব এটাই আমরা অনেকে বুঝতে পারি না, যে শুরুটা আসলে কিভাবে করা উচিত বা শুরুটা কিভাবে করা দরকার। এটা আমরা অনেকেই দেখা যায় যে বুঝতে পারি না। তো এর জন্য আমাদেরকে যেটা করা দরকার সেটা হচ্ছে যে মানে স্টার্টিংটা আসলে কিভাবে করা উচিত এইটা আমাদের জানা দরকার। স্টার্টিং যদি আপনি করতে পারেন, শেষও আপনি করতে পারবেন। এই কারণে আমি সবসময় বলে থাকি যে শুরুটা কঠিন, বাট শেষ করাটা কিন্তু অনেক ইজি ব্যাপার, যদি আপনি বুঝে শুনে শুরু করতে পারেন। বুঝে শুনে শুরু করতে পারলে তখন এটা আপনার জন্য মানে শুরু করা, মানে শুরু যদি আপনি করতে পারেন, শেষ করাটাও কোনো বিষয় না, সেটা আপনি ইজিলি ইজিলি করতে পারবেন। তো এখন দেখেন, আমরা যে যার মাধ্যমে বলি, আমি প্রথমত বলি যে আসলে স্টার্টিংটা আমরা অনেকেই ভাবি যে ডিএক্সএন একটা আইডি ওপেন করা মানেই মনে হয় স্টার্ট। আসলে কি জানেন, ডিএক্সএন একটা আইডি ওপেন করা মানে স্টার্ট না। ডিএক্সএন এ একটা আইডি ওপেন করা মানে আপনি শুরু করলেন, আপনি কোম্পানিতে ইনভলভ হইলেন, যুক্ত হইলেন। বাট শুরুটা আলাদা জিনিস। দেখেন, একটা কলেজ বা একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়াটাই কিন্তু সার্থকতা না। বাট মানসিকভাবে প্রিপারেশন নিয়ে লেখাপড়া স্টার্ট করে, লেখাপড়া কন্টিনিউ করে, ভালো একটা রেজাল্ট নিয়ে পাশ করে সার্টিফিকেট নিয়ে বের হওয়া কিন্তু সার্থকতা। তো ডিএক্সএন এ আপনি একটা আইডি ওপেন করছেন, একটা ডিসকাউন্ট কার্ড করছেন, এটা আসলে এটাই মানে সার্থকতা না। সার্থকতা হবে তখনই যখন আপনি বিজনেসটা বুঝে স্টার্ট করতে পারবেন, বিজনেসটা কন্টিনিউ করে একটা ভালো রেজাল্ট আপনি বের করে নিয়ে আসতে পারবেন। তা আমি কথাটা সবসময় বললি যে আমার স্টার্টিংটা হয়েছিল দুইবার। 2020-এর জুন মাসে আমি একবার স্টার্ট করছিলাম, 2020-এর জুন মাসের মাঝামাঝিতে জয়েন করেছিলাম, 13 তারিখে আমি। আমার আপলাইন ছিল শাহজাহান ভাই, ফেনীতে থাকতো। আমি তাকে চিনতাম না, জানতাম না, তার সাথে আমার পূর্ব পরিচিত ছিল না, কোনোদিন কথাও বলি নাই। ফেসবুকে তার সাথে পরিচয়, সে আমাকে ডিএক্সএন এর ব্যাপারে ইনভাইট করে এবং তার আমন্ত্রণে আমি খুশি হয়ে, আমার ভালো লাগে এবং আমি তাকে ভোটার আইডি কার্ডটা পাঠাই, আমার ইনফরমেশন দিয়ে একটা ডিসকাউন্ট কার্ড করে দেয়। জুন মাসে কত তারিখে, মাঝামাঝিতে, জুন মাসের মাঝামাঝিতে আইডি ওপেন করে দেয়। 13 তারিখে যখন আমার আইডিটা ওপেন হয়, তারপরে আমার কিন্তু 13 তারিখে যাত্রা শুরু, মানে কোম্পানিতে আমি জয়নিং। বাট 13 তারিখেই কিন্তু আমি সিদ্ধান্ত নেই নাই যে ডিএক্সএনই আমার কেরিয়ার, বা ডিএক্সএনই আমার মানে আমার হচ্ছে ফিউচার, ডিএক্সএনই আমার প্রফেশন। বাট এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য আমাকে 1 সপ্তাহ সময় নিতে হয়েছিল। আমি কোম্পানি সম্পর্কে, আমি সিস্টেম সম্পর্কে, আমি প্রোডাক্ট সম্পর্কে আমার মধ্যে একটা ক্ষুধা ছিল, আমার মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল যে আমি কিছু একটা তো করতেই হবে, দেখি না ডিএক্সএনটা কেমন। তখন আমি স্টাডি করা শুরু করি। তো এই জয়নিং এর পরে আমি মানসিক ভাবে স্টার্ট করি। মানসিক ভাবে স্টার্ট যেমন বলে, মানসিক ভাবে আবার স্টার্ট কি, জয়নিং করার পরে আমি ভেতর থেকে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে হ্যাঁ, ডিএক্সএনটাকে আমি পেশা হিসেবে নিতে চাই। তবে তার আগে একটু যাচাই করা দরকার, একটু স্টাডি করা দরকার। যখন আমি কোম্পানি সম্পর্কে যাচাই করতে গেলাম, প্রোডাক্ট সম্পর্কে জানতে গেলাম, সিস্টেম সম্পর্কে বুঝতে গেলাম, ওইটাই ছিল আমার স্টার্টিং। ওইটা ছিল আমার স্টার্টিং। দেখা যায় একটা মানুষ, এই আপনারা এইখানে যারা আছেন অনেকে এইখানেও ওইরকম লোক থাকতে পারেন,
যে যার মাধ্যমে জয়েন করছেন আরো 1 মাস আগে, আরো 2 মাস আগে, গত 2 মাস কোনো খোঁজ খবরই নেন নাই, আজকে আপনার আপলাইন বলে কয়ে হয়তো আজকে মিটিং আপনাকে ঢুকাইছি। এরকম কেউ আছেন কিনা আমি জানি না। তা স্টার্টিং এর প্রথম ধাপ হচ্ছে জয়নিং, মানে স্টার্ট না, জয়নিং মানে জাস্ট আপনি এখানে একটা আইডি ওপেন করলেন, সেটা ভালো লেগেও করতে পারেন, ভালো না লেগেও করতে পারেন, বুঝেও করতে পারেন, না বুঝেও করতে পারেন। আপনার ভাই বলছে, সিনিয়র চাচা বলছে, আপনার একজন কলেজের একজন প্রফেসর বলছে, তার সম্মানার্থে নিষেধ করতে পারেন নাই, আইডি কার্ডটা তাকে পাঠাই দিয়েছেন, ভাই এই যে নেন স্যার, এই যে আমার আইডি কার্ড, স্যার এই যে আমার ডিটেলস। তার মানে আপনি আইডি কার্ডটা দিয়ে তার থেকে মুক্তি লাভ করছেন বা তার থেকে আপনি সরে আসছেন। এইটা কিন্তু স্টার্টিং না। স্টার্টিং হবে তখনই এই আইডি কার্ডটা দেওয়ার পরে, একটা ডিসকাউন্ট কার্ড হওয়ার পরে, যখন আপনি মানসিকভাবে প্রিপারেশন নিবেন। হ্যাঁ, আমি কোম্পানি সম্পর্কে একটু স্টাডি করি, আমি কোম্পানি সম্পর্কে একটু জানি, একটু এই যে যখন এই যে জানার একটা আগ্রহ তৈরি হবে আপনার মধ্যে। দেখেন, বিজনেসটা যদি আপনি না করতে চান, তাহলে এটা নিয়ে তো যাচাই করার মানে যাচাই করার দরকার নাই, আপনার তো স্টাডি করার দরকার নাই, বোঝা শোনারও দরকার নাই। বাট আপনারা মন থেকে কে কে ডিএক্সএন সম্পর্কে বুঝতে চান, জানতে চান, স্টাডি করতেছেন, তারা হয়তো মানসিক ভাবে স্টার্ট করছেন। কিভাবে বলেন তো? মানসিক ভাবে। তা আমিও 2020-এর জুন মাসে যখন জয়েন করলাম 13 তারিখে, তখন আমি মানসিক ভাবে স্টার্ট করেছিলাম। হ্যাঁ, আমি ডিএক্সএনটা দেখি না, একটা ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, এখানে নাকি প্যাসিভ ইনকাম করা যায়, এখানে নাকি আমাদের যে আপলাইন তার নাকি 7-8 লাখ টাকা ইনকাম হয় পার মান্থ। তখন এটার মধ্যে একটা ক্ষুধা তৈরি হইলো, আমার একটা আকর্ষণ তৈরি হইলো, আমি আমি এটার প্রতি আমি এটার প্রতি দুর্বল হয়ে গেলাম, যে আমিও তো বাংলাদেশে বসে আমি চাইলে 20টা দেশ থেকে ইনকাম করতে পারি, সে যদি 100টা দেশ থেকে ইনকাম করতে পারে, আমি কি 20টা দেশ থেকে পারবো না? আজকে এই কোম্পানির শাখা প্রশাখা নাকি 100+ কান্ট্রিতে আছে, তা আমি বাংলাদেশে বসে 100+ কান্ট্রিতে বিজনেস করব, 200+ কান্ট্রিতে বিজনেস করব, প্রবলেমটা কোথায়? আমি একটা দোকান দিয়ে বিজনেস করতে গেলেও তো আমাকে এই এই কাজ করতে হবে, একটা জব করলে আমাকে এই কাজ করতে হবে। তাহলে আমি ডিএক্সএনটাকে একটু দেখি না, একটু একটু আমি ডিএক্সএনটাকে একটু স্টাডি করি না? এই মন থেকে যখন আমি স্টাডি করা শুরু করলাম, মন থেকে যখন স্টাডি করা শুরু করলাম, জানার একটা আগ্রহ আমার মধ্যে ক্রিয়েট হইলো, তৈরি হইলো, ওইটা হচ্ছে আমার মানসিক ভাবে মানে স্টার্ট। তো মানসিক ভাবে স্টার্ট নিলে কি করতে হয়, মানসিক ভাবে স্টার্ট আপনি নিতে পারছেন কিনা, যখন আপনি নিজের ইচ্ছায় কোম্পানি সম্পর্কে জানবেন। তা আমি যখন কোম্পানি সম্পর্কে জানতে গেলাম, তখন আমি দেখলাম যে হ্যাঁ, এটা অনেক স্টাবলিশড একটা কোম্পানি। বা এখন আপনারা স্টাডি করছেন কিনা আমি জানি না, বা যদি যদি স্টাডি স্টাডি যদি আপনি স্টাডি করেও থাকেন, তাহলে আপনি কোম্পানির প্রতি স্যাটিসফাই কিনা। যদি স্যাটিসফাই না হন, তাহলে আজকে আমার এই আগামী যে 5টা মিনিট আলোচনা করবো, একটু মনোযোগ সহকারে শোনেন। কিভাবে স্টার্ট করবেন, কয়টা ধাপে স্টার্ট করবেন, আমি আপনাকে বলে দেবো ইনশাল্লাহ। যদি আজকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনি থাকতে পারেন, এবং আপনি সাকসেসও হবেন, স্টার্টিং এর মধ্যে কোনো গ্যাপিং থাকবে না ইনশাল্লাহ। তো জয়নিং করার পরে যখন মানসিকভাবে প্রিপারেশন নিয়ে আমি কোম্পানি সম্পর্কে জানতে গেলাম, তখন আমি দেখলাম যে আমাদের কোম্পানির ফাউন্ডার একজন ডক্টর, এবং আরো একটা পরিচয় আছে তার, সে হচ্ছে ধাতুক। ধাতুক হচ্ছে মালয়েশিয়াতে যারা থাকে তারা হয়তো জানেন, ধাতুক হচ্ছে ফিনান্সিয়ালি ফ্রিডম, অর্থাৎ অনেক ধন কুবের, অর্থ সম্পদের মালিক। তখন আমি দেখলাম যে এই ব্যক্তি 10 বছর মানুষের এই যে মাশরুম নিয়ে স্টাডি করছে, যে মানুষ কিভাবে সুস্থ থাকতে পারে, রোগ মুক্ত থাকতে পারে। তখন মাশরুম নিয়ে উনি স্টাডি করছে, মাশরুম নিয়ে স্টাডি করে দেখছে এটা মানুষের পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অর্গানের জন্য গুরুত্বপূর্ণ একটা উপাদান, একটা খাবার। এটা নট মেডিসিন, এটা ওষুধ না, বাট ঔষধি গুণসম্পন্ন একটা খাবার। দেখেন, কালো জিরা, মধু, এটা কিন্তু কোনো ওষুধ না, বাট খাইলে কিন্তু উপকার হয়। তো মাশরুম হচ্ছে অ্যাজ লাইক মানে ওই ধরনের একটা একটা প্রোডাক্ট বা খাবার। তখন উনি মালয়েশিয়ার কেডাতে 60 একর জমিতে ফার্ম এবং ফ্যাক্টরি করে। ফার্ম বলতে কি বোঝায়? যেখানে কাঁচামাল উৎপাদন হয়, মাশরুম যেখানে উৎপাদন করা হয়, মাশরুম যেখানে চাষাবাদ করা হয়, এটা হচ্ছে ফার্ম। এবং উৎপাদিত মাশরুম দিয়ে যেখানে প্রোডাক্ট গুলাকে ম্যানুফ্যাকচারিং করা হয়, প্রোডাক্টে রূপান্তরিত করা হয়, ওইটা হচ্ছে ফ্যাক্টরি। তো মালয়েশিয়ার কেডাতে 60 একর জমিতে ফার্ম এবং ফ্যাক্টরি করা হয়, এবং আমি গত অক্টোবর মাসে গিয়ে দেখে আসছি নিজের চোখে। এবং মালয়েশিয়ার বাহিরে আরো 8টা দেশে কোম্পানির শাখা ফ্যাক্টরি করেছে, চীন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, ইন্ডিয়া, কোরিয়া, দুবাই, পেরু, মরক্কো, 8টা দেশে।
এবং 200+ কান্ট্রিতে আমাদের কার্যক্রম আছে, মানে কোম্পানির প্রোডাক্ট পাওয়া যায়, প্রোডাক্ট ইউজ করছে মানুষজন বা কোম্পানির সাথে ইনভলভ আছে। এইটা যখন আমি স্টাডি করলাম, আমি যার মাধ্যমে জয়েন করেছি তার মাধ্যমে, আবার হচ্ছে ট্রেনিং থেকে, ইউটিউব, গুগল, ফেসবুক থেকে, এবং আমার কিছু লোকজন, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার বাইরের দেশে থাকে, তাদের মাধ্যমে একটু খোঁজ খবর নিয়ে আমি দেখলাম স্যাটিসফাই। আমি যে কোম্পানি সম্পর্কে একটা স্টাডি করতে গেলাম একটা আকাঙ্ক্ষা নিয়ে, যে আসলেই কোম্পানিটা কেমন, আসলেই কোম্পানিটা বড় কিনা, আসলেই কোম্পানিটা মাল্টিন্যাশনাল কিনা, আসলেই এই কোম্পানিতে কাজ করা যায় কিনা, এই ধরনের একটা ক্ষুধা বা মানে আকাঙ্ক্ষা নিয়ে আমি স্টাডি করতে গেলাম। বাট স্টাডি করতে গিয়ে আমি কিন্তু 100% স্যাটিসফাই। আচ্ছা বলেন তো, আমি কি বিজনেস এখন স্টার্ট করছি? না, আমি কিন্তু এখনো বিজনেস স্টার্ট করি নাই। কি করছি বলেন তো? প্রথমত আমার বায়োডাটা বা আমার ডিটেলস দিয়ে একটা আইডি ওপেন করছি, মানে কোম্পানিতে আমার নামটা রেজিস্ট্রেশন করছি। দ্বিতীয়বার কি করলাম, মানসিক ভাবে প্রিপারেশন নিয়ে ভেতরে ভেতরে একটু স্টার্ট করলাম। কি স্টার্ট করলাম? যাচাই করার, কোম্পানি সম্পর্কে জানা শোনা, মানে কোম্পানি সম্পর্কে আগে স্যাটিসফাই হই কিনা এটা আমি দেখলাম। এটা কিন্তু ইম্পর্টেন্ট। অনেকে দেখা যায় আজকে জয়েন করে মাসের পর মাস, বছরের বছর চলে যায়। আমাকে গত পরশুদিন একজন লোক মেসেজ দিছে, ভাই আমি বিজনেসটা করতে চাই। তখন আমি তার ডিটেলস মেসেঞ্জারে গিয়ে দেখি তার সাথে আরো 2 বছর আগে আমার চ্যাটিং, 2 বছর আগে চ্যাটিং, এবং 2 বছর আগে আমি তাকে মেম্বারও করছি। এবং তার মেসেঞ্জারে আমার ওই যে আমরা যে একটা কার্ড বানাই দেই, ওই তার মেসেঞ্জারে কার্ডও দেওয়া আছে। আমি ভাই বললাম যে ভাই আপনি তো মেম্বার অলরেডি, আপনি করেন, কাজ করেন, সমস্যা কি? কয় ভাই আসলে 2 বছর আগে জয়েন করছি, আমি তো কোনো কাজ করি নাই, ট্রেনিংও করি নাই, মিটিংও করি নাই, তবে এখন আমি করতে চাই। এখন আমার পরিচিত অনেকেই করে, অনেকেই আমাকে ইনভাইট করে, অনেকেই আমাকে অফার করে, কিন্তু আমি তো অলরেডি জয়েন, আপনি তো আমাকে জয়েন করাইছেন, এজন্য আমি আপনাকে নক দিছি, তা আমি কাজটা করতে চাই। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, ভাই সেই লোকটা তো 2 বছর আগে ইনভাইটেড হয়, আমি তাকে ইনভাইট করি, 2 বছর আগে তো আমি তাকে জয়েন করাই, 2 বছর আগে আমিও তো তাকে বোঝানোর চেষ্টা করছি কোম্পানি এই সিস্টেম এই প্রোডাক্টে, 2 বছর আগেও তো আমি একটা মেসেঞ্জার গ্রুপে তাকে অ্যাড করছি, 2 বছর আগেও তো আমি তাকে জুমের লিংক পাঠাইছি, ভাই মিটিং করেন। কিন্তু সে তো আমার কোনো কথা শোনে নাই। আমি শুধু বলছি, জয়নিংও করছে বাট স্টার্ট করে নাই, মানসিক ভাবে তার আকাঙ্ক্ষা তৈরি হয় নাই জানার, বোঝার, বা বিজনেসটা করার, বা এক্সট্রা কিছু করার, কাজের পাশাপাশি ফিউচার তৈরি করার, এই ধরনের একটা আকাঙ্ক্ষা কিন্তু তার মধ্যে তৈরি হয় নাই। বিধায় কিন্তু 2 বছর সে কিছুই করতে পারে নাই। অথচ গত 2 বছরে আমার লাইফ চেঞ্জ হয়ে গেছে। গত 2 বছরে এখন আমার 120টা কান্ট্রিতে আমার বিজনেস পার্টনার, আমি 120টা কান্ট্রি থেকে ইনকাম করি। গত 2 বছর এখন আমার টিমে প্রায় 40,000 কাস্টমার। গত 2 বছর আমার পজিশন হচ্ছে ডাবল ডায়মন্ড, 7 নাম্বার পজিশনে আমি চলে গেছি। ইনকামও মাস গেলে হ্যান্ডসাম একটা ইনকাম করি। তাহলে আমিও তো জয়েন করছি, সেও জয়েন করছে, বাট আমার লাইফ চেঞ্জ হয়ে গেছে, আর সে এখনো জিরো পজিশনেই আছে, কিছুই হয় নাই তার। তাহলে সে শুধু জয়নিং করছে বাট মানসিক ভাবে প্রিপারেশন সে নেয় নাই, মানসিক ভাবে স্টার্ট সে করতে পারে নাই। তাহলে আসেন, যারা এখনো ভাবতেছেন কিভাবে স্টার্ট করবেন, তাহলে কিভাবে স্টার্ট করবেন? প্রথমত জয়নিং করবেন, এখন আপনারা যারা এখানে আছেন জয়েন করছেন। দ্বিতীয়ত ভাবে মানসিক ভাবে প্রিপারেশন নেন, যে আপনি বিজনেসটা করতে চান কিনা, আপনি কোম্পানির সাথে সম্পৃক্ত থাকতে চান কিনা, এই কোম্পানি থেকে রেজাল্ট নিতে চান কিনা, এই কোম্পানি থেকে ইনকাম করতে চান কিনা, এই কোম্পানিতে একটা ফিউচার গড়তে চান কিনা, এই ক্ষুধাটা কি আপনার মধ্যে কিনা। যদি তৈরি হয়ে থাকে, তাহলে আপনি কোম্পানি সম্পর্কে স্টাডি শুরু করেন, নিজের ইচ্ছা স্টাডি শুরু করেন, কোম্পানি সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে, সিস্টেম সম্পর্কে জানার চেষ্টা করেন। যখন ফ্রি হবেন তখনই জানবেন, যখন ফ্রি হবেন তখনই একটু আপলাইনকে ফোন দিবেন, যখন ফ্রি হবেন তখনই যে আপনাকে জয়েন করেছে তাকে ফোন দেন, যখন ফ্রি হবেন তখনই মিটিং এ ঢোকেন, যখন ফ্রি হবেন তখনই ইউটিউবে একটা ভিডিও দেখেন, যখন ফ্রি হবেন বাইরের দেশে কি আছে তাদের সাথে তাদের সাথে কথা বলেন, খোঁজ খবর নেন। তাইলে মানসিক ভাবে স্টার্ট করে আপনি এক এক সপ্তাহ, 2 সপ্তাহ বা 15 দিন আপনি স্টাডি করেন। যদি আপনার মন থেকে স্যাটিসফ্যাকশন আসে তাহলে ইয়েস বলেন, যদি স্যাটিসফাই না হন তাহলে নো বলেন। সমস্যা নাই, দুইটা বলার ক্ষমতাই আপনার কাছে আছে। বিজনেস করলেও ধন্যবাদ, না করলেও ধন্যবাদ, সমস্যা নাই। কিন্তু বুঝে শুনেই আপনি ইয়েস নো বলেন, ইয়েসটা বুঝে বলেন, না মানে না বুঝে ইয়েসও বললেন না, নো বললেন না।
আবার যে আপনাকে জয়েন করাবে তার দিকে তাকায় থাকবে না। সে বললে আমি ট্রেনিং এ ঢুকবো, সে বললে আমি শুরু করব, সে বললে আমি চিন্তা ভাবনা করব, সে বললে আমি ভাববো, এইটাও যেন না হয়। আচ্ছা, তাহলে মানসিক ভাবে আপনি ইয়েস বলে স্টাডি করে যখন আপনি স্যাটিসফাই হবেন, তখন মন থেকে ইয়েস বলেন, হ্যাঁ আমি আমার লাইফটাকে ডিএক্সএন এর সাথে জড়াবো, আমি আমার সময় মেধা শ্রম আমি ডিএক্সএন এর সাথে দিব, আমি কোম্পানির প্রতি স্যাটিসফাই, আমি সিস্টেমের প্রতি স্যাটিসফাই। যখন এই স্যাটিসফাইটা আপনার মধ্যে চলে আসবে, পৃথিবীর কোনো শক্তি আপনাকে আটকাইতে পারবে না, পৃথিবীর কোনো বাধা আপনাকে আটকাইতে পারবে না। কারণ আপনি পরিষ্কার, কারণ আপনার ভিশন ক্লিয়ার, আপনি কি করতে যাচ্ছেন, কোথায় কি করতে যাচ্ছেন, গত এক সপ্তাহ স্টাডি করে ফেলছেন। এইবার হচ্ছে দ্বিতীয় স্টার্ট। প্রথমত জয়নিং, তারপরে মানসিকভাবে স্টার্ট করে মানসিকভাবে একটু চিন্তা ভাবনা করে আপনি স্টাডি করছেন কোম্পানি সম্পর্কে। এইটাও কিন্তু স্টার্টিং এর মধ্যেই পড়ে। আমি যদি ডিএক্সএন না করি, আমি ডিএক্সএন সম্পর্কে তো জানবোই না, এর মধ্যেই তো আমি নেই, আমি 100 দূরে থাকবো। আর যখন আমি এটার কাছাকাছি আসার চেষ্টা করবো, এটা সম্পর্কে জানার চেষ্টা করবো, এটাও কিন্তু একটা স্টার্ট। এরপরে স্টার্ট যেটা করবেন, 3 নম্বরে যেটা স্টার্ট করবেন, সেটা কি জানেন? সেটা হচ্ছে এই কোম্পানির কিছু প্রোডাক্ট আপনি নিয়ে যাবেন বা আপনি নিবেন। আপনি যে কান্ট্রিতে থাকেন, আপনি খুঁজে খুঁজে বের করবেন সেই কান্ট্রিতে অফিস কোথায়, শোরুম কোথায়, সবচেয়ে সন্নিকটে ব্রাঞ্চ কোনটা, এবং সেখানে আপনার যাওয়া সম্ভব কিনা। যদি যাওয়া সম্ভব হয়, একদিনের জন্য হইলেও আপনি যাবেন। এরপরে আর জানার না জানা এটা আপনার ব্যাপার, কিন্তু প্রথমবার একবারের জন্য হইলেও আপনি ব্রাঞ্চে যাওয়ার চেষ্টা করবেন। আপনি যে কান্ট্রিতে আছেন ওই কান্ট্রিতে সবচাইতে নিকটবর্তী ব্রাঞ্চ কোনটা, ওইখানে যাওয়ার চেষ্টা করবেন একবার। গিয়ে আপনি ওইখান থেকে কিছু প্রোডাক্ট নিয়ে আসবেন। আমাদের 300 সাড়ে 300 আইটেমের প্রোডাক্ট আছে, কান্ট্রি 400 আইটেমের প্রোডাক্ট, মালয়েশিয়াতে 400 আইটেমের প্রোডাক্ট আছে। 300 সাড়ে 300 বা 400 আইটেমের প্রোডাক্ট আছে। এখন সবগুলোকে আপনি নিয়ে আসবেন? 50 লাখ টাকার প্রোডাক্ট কি একবারে নিয়ে আসবেন? না। তাহলে কি করবেন? আপনি কিছু ব্যবহারিক প্রোডাক্ট, এই 300 সাড়ে 300 আইটেম না, এখান থেকে অনলি 10 থেকে 12টা আইটেম বা 7 থেকে 8টা আইটেম আপনি নিয়ে আসবেন। কিছু খাবার আইটেম, কিছু ব্যবহারের আইটেম, কিছু ইউজ করার আইটেম আপনি নিয়ে আসবেন। এনে আপনি ইউজ করতে থাকবেন। একদিকে আপনি প্রোডাক্ট গুলা ইউজ করতে থাকবেন, আরেকদিকে আপনি ট্রেনিং করতে থাকবেন। অর্থাৎ প্রতিদিন আমাদের বাংলাদেশ সময় রাত 9টায় ট্রেনিং হয়, প্রতিদিন এভরিডে। কেউ যেন আপনাকে বলতে না হয়, আপনি চাকরি করেন, ব্যবসা করেন, যাই একটু করেন, একটু ওই বাংলাদেশ টাইম 9টায় একটু ফ্রি থাকার চেষ্টা করবেন। ওই টাইম হওয়ার সাথে সাথে আপনি জুমে ক্লিক করে ঢুকে যাবেন। আপনি জুমে ঢুকে মোবাইল ফোনটা কাছে কাছে নিয়ে ইয়ারফোন দিয়ে আপনি ট্রেনিংটা করার চেষ্টা করবেন। তাহলে দুইটা কাজ করবেন, একটা কাজ হচ্ছে প্রোডাক্ট গুলা ইউজ করতে থাকবেন, দ্বিতীয়ত হচ্ছে ট্রেনিং করতে থাকবেন। এইখানে আপনি 15 দিন সময় নিতে পারেন, সমস্যা নাই। এখানে আপনি 15 দিন সময় নেন। তাহলে আমি কি করলাম বলেন? প্রথমত জয়েন করলাম, দ্বিতীয়ত হচ্ছে মানসিকভাবে মানসিকভাবে জানার আগ্রহ নিয়ে প্রিপারেশন নিয়ে আমি স্টাডি করলাম। কতদিন? 1 সপ্তাহ হইতে পারে, 2 সপ্তাহ হইতে পারে। আমি এখানে 1 সপ্তাহ সময় নিয়েছিলাম। আপনি 1 সপ্তাহ সময় নেন বা 2 সপ্তাহ সময় নেন। কোম্পানি প্রোডাক্ট সিস্টেম জানা শেষ হয়ে গেছে, দেন দ্বিতীয় সপ্তাহে তৃতীয় সপ্তাহে গিয়ে আপনি যে কাজটা করবেন, আপনার নিকটবর্তী সন্নিকটে যে ব্রাঞ্চটা আছে ওই ব্রাঞ্চে গিয়ে কিছু প্রোডাক্ট নিয়ে আসবেন। 10-12 হাজার টাকার প্রোডাক্ট নিয়ে আসবেন বা 15 হাজার টাকার প্রোডাক্ট নিয়ে আসবেন। কিসের জন্য? দেখার জন্য, বোঝার জন্য, নিজের স্যাটিসফ্যাকশনের জন্য। নিজের মানে স্যাটিসফ্যাকশনের জন্য আপনি 10-15 হাজার টাকার প্রোডাক্ট আপনি নিয়ে আসবেন এবং আইটেম বেশি আনার চেষ্টা করবেন। একটা আইটেমে সবগুলো আনার দরকার নাই। কিছু খাবার আইটেম, কিছু ব্যবহারের আইটেম, 5-7টা আইটেম বা 10-12টা আইটেম মিলে আপনি 10-15 হাজার টাকার প্রোডাক্ট আপনি নিয়ে আসেন। আনার পরে কি করবেন? এই প্রোডাক্ট গুলা ব্যবহার করতে থাকবেন, পাশাপাশি ট্রেনিং করতে থাকবেন। তাহলে এই দুইটা জায়গায় আপনার বিবেক আপনাকে কি বলে, আপনার ব্রেন আপনাকে কি বলে, আপনার মস্তিষ্ক আপনাকে কি বলে, আপনি এই দুইটা জায়গায় সিদ্ধান্ত নিবেন। বোঝার চেষ্টা করবেন, মনের কথা শুনবেন। পৃথিবীর কে কি বললো না বললো তার ব্যাপার, বাট আপনার মন কি বলে, আপনার মন কি চায়, সেই মনকে একটু প্রশ্ন করবেন। এই ট্রেনিং এর কথাগুলো আপনার কাছে যুক্তিযুক্ত মনে হয় কিনা, ট্রেনিং থেকে যে ইনফরমেশন গুলো দেয় এটা লজিক্যালি মনে হয় কিনা, সঠিক মনে হয় কিনা, বা ট্রেনিং এর কথাগুলো আপনি পরবর্তীতে একটু স্টাডি করেন, একটু একটু মানে যাচাই করেন। ট্রেনিং এ যে কথাগুলো বলবে, ট্রেনিং এ যখন প্রোডাক্টের বেনিফিট নিয়ে কথা বলবে, একদিকে ট্রেনার প্রোডাক্টের বেনিফিট বলতেছে, ট্রেনিং শেষ করে ওই প্রোডাক্ট আপনি ব্যবহার করতেছেন।
তাহলে ট্রেনারের কথা আর প্রোডাক্টের বেনিফিট মিল আছে কিনা বুঝতে কি বাকি থাকবে? আপনি কিন্তু বুঝে যাবেন। আবার দেখেন, ট্রেনার যে কোম্পানির ইনফরমেশন দিবে সেটা আপনি পরবর্তীতে আপনার সাধ্যমতো আপনি স্টাডি করেন, যাচাই করার চেষ্টা করেন, আপনি প্রুভমেন পেয়ে যাবেন। এবং ট্রেনার যে মার্কেটিং প্ল্যানের কথা বলবে, আপনি যে প্রোডাক্টটা নিয়ে আসছেন 10-15 হাজার টাকার প্রোডাক্ট, এখানে যে কোম্পানি বা স্পিকার আপনাকে বলবে যে ভাই আপনি মেম্বার হওয়ার কারণে 15 থেকে 20% ডিসকাউন্টে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন, তাহলে আপনি পারচেস করার সময় 20% ডিসকাউন্টে পাইছেন কিনা এটা কি আপনি জানেন না? দ্বিতীয়বার স্পিকার যখন বলবে এই প্রোডাক্ট গুলা ইউজ করে যদি আপনি উপকৃত হন, তাহলে এই প্রোডাক্ট গুলা ইউজ করে আপনি উপকৃত হইলেন কিনা এটা কি আপনি জানবেন না? আবার সারা মাস আপনি প্রোডাক্ট ইউজ করবেন, মাস শেষে একটা কমিশন পাবেন। আপনি যে 10-15 হাজার টাকার প্রোডাক্ট নিয়ে আসলেন, এইখান থেকে একটা লভ্যাংশ আপনি মাস শেষে ফেরত পান কিনা সেটাও তো আপনি দেখতে পারবেন। এবং আপনি চাইলে এমআরপি রেটে বিক্রিও করতে পারেন। তাহলে একটা সাবান, একটা পেস্ট, একটা কফি আপনি যে ডিস্ট্রিবিউটর রেটে বা ডিসকাউন্ট রেটে কিনে নিয়ে আসলেন, আপনি গায়ের রেটে বিক্রি করতে পারবেন কিনা সেটাও আপনি একটু ট্রাই করে দেখেন। একটা সাবান আপনি 280 টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন, এটার গায়ে তো রেট লেখা আছে 335 টাকা। যদি সাবানটা এক সপ্তাহ ইউজ করে আপনার কাছে ভালো লাগে, আপনার বন্ধু, আপনার সার্কেল, আপনার ফ্যামিলি, আপনার রিলেটিভ, তাদের কাছে একটা সাবান বিক্রি করেন না 350 টাকা দিয়ে। একটু ছোট ছোট করে স্টার্ট করেন না, একটু শুরু, মানে ভেতরে ঢোকার চেষ্টা করেন, একটু ভেতরে ঢোকার চেষ্টা করেন। ভাই, এক লাফে গাছের আগায় ওঠা যায় না, এটা তো আমরা বাল্যকাল থেকে শুনতেছি, একবার ছোট কাল থেকে শুনতেছি না যে এক লাফে গাছের আগায় ওঠা যায় না। আসলেই তো রাইট। আপনি ডিএক্সএন এর সবকিছু একবারে জেনে যাবেন, সবকিছু একবারে বুঝে যাবেন, সবকিছু একবারে করে ফেলবেন, আপনি আজকে জয়েন করে কালকেই ডায়মন্ড হয়ে যাবেন, এটা তো আপনিও জানেন সম্ভব না, আমিও জানি সম্ভব না। কিন্তু ছোট ছোট করে শুরু করা তো সম্ভব। তাহলে কি করলাম? আমরা কিছু প্রোডাক্ট পারচেস করলাম, এইটুকু একটা স্টার্টিং এর অপশন। আপনি প্রথম যে প্রোডাক্টটা পারচেস করছেন ওইটা কি? প্রোডাক্ট পারচেসের স্টার্ট। আমি 2020-এর জুন মাসের মাঝামাঝিতে আমি জয়েন করছি, বাট 20-22 তারিখে গিয়ে আমি প্রোডাক্ট পারচেস করছি। 13 তারিখে আমার জয়নিং, 20-22 তারিখে কি আমি প্রোডাক্ট পারচেস করছি। তাহলে 13 তারিখে ছিল আমার মানে জয়নিং এর স্টার্ট। এরপরে 20-22 তারিখের এই যে মাঝখানে যে 1 সপ্তাহ 10 দিন, এটা ছিল আমার গবেষণার বা যাচাই বাছাই করার স্টার্ট। 20-22 তারিখে গিয়ে যখন আমি প্রোডাক্ট পারচেস করলাম, এটা ছিল আমার প্রোডাক্ট পারচেসের স্টার্ট। আমার কথা বুঝছেন কিনা? তাহলে আমি কিন্তু 3বার স্টার্ট করা হয়ে গেছে আমার। জয়নিং এটা একটা স্টার্ট, কোম্পানি সম্পর্কে মানসিকভাবে প্রিপারেশন নিয়ে যখন স্টার্ট করছি, এটা ছিল যাচাই করার স্টার্ট। এরপরে 1 সপ্তাহ 10 দিন পরে গিয়ে যখন প্রোডাক্টটা পারচেস করার সিদ্ধান্ত নিয়ে প্রোডাক্টটা ফাইনালি পারচেস করলাম, আমি ক্রয় করলাম, এটা ছিল প্রোডাক্ট পারচেসের স্টার্ট। এরপরে তো আমি ডিএক্সএন অসংখ্যবার প্রোডাক্ট পারচেস করছি, অনেকবার প্রোডাক্ট পারচেস করছি, অনেকবার প্রোডাক্ট পারচেস করছি। কিন্তু প্রোডাক্ট পারচেসের ওই যে 20-22 তারিখ ছিল আরো 3.5 বছর আগে, ওইটা ছিল প্রোডাক্ট ক্রয়ের স্টার্ট। তাহলে আমরা যেটা করলাম, তাহলে প্রোডাক্টটা কিনে আমরা ব্যবহার করতে থাকলাম, ট্রেনিং করতে থাকলাম। এটা কখন সম্ভব? যখন আপনি মানসিকভাবে প্রিপারেশন নিবেন, মানসিকভাবে সিদ্ধান্ত নিবেন, আপনি নিজের সাথে নিজে কথা বলবেন, তখনই তো এটা সম্ভব। কেউ কি জোর করে এটা করাতে পারবে আপনাকে? অসম্ভব কথা, কেউ পারবে না। এখন বলুন তো, আমি যে 3-4টা পয়েন্টস বলছি, এটা তো শুরুরই একটা পার্ট। এই 3-4টা ধাপ কি আপনারা পার করেন নাই? আপনারা বলেন তো, একটু কমেন্টস বক্সে জানান। যারা যারা এই 3-4টা ধাপ, মানে এই 3-4টা ধাপ আপনারা পার করছেন, মানে জয়েন করছেন, মানসিকভাবে সিদ্ধান্ত নিয়ে কোম্পানি সম্পর্কে স্টাডি করছেন, যাচাই বাছাই করছেন, এবং হচ্ছে প্রোডাক্ট জয়েন করছেন, মানে সরি, আপনারা যারা প্রোডাক্ট পারচেজ করছেন এবং প্রোডাক্ট পারচেজ করছেন, প্রোডাক্ট ব্যবহার করতেছেন, আবার ট্রেডিং করতেছেন, এই এই যে 3-4টা ধাপ, এই যে 3-4টা স্টার্টিং শুরু, এইটা যারা যারা করছেন একটু ইয়েস বলেন। আর যারা শুধু জয়েন করছেন বাট এখনো স্টাডি করেন নাই, তারা লেখেন যে জয়নিং ডান, এটা লেখেন যে জয়নিং ডান। এবং যারা জয়নিং ডান করছেন কিন্তু মানসিকভাবে প্রিপারেশন নিয়ে স্টাডি করতেছেন, তারা লেখেন যে আমি স্টাডিং এ আছি, আমি এখনো যাচাই করতেছি। আবার যারা জয়নিং ও কমপ্লিট, যাচাইও কমপ্লিট, প্রোডাক্ট আপনি পারচেস করছেন, তারা লেখেন যে প্রোডাক্ট পারচেস করছি। তাহলে দেখেন, এখানে কিন্তু 3-4টা ধাপ কিন্তু ওভারকাম করছি আমরা।
তাহলে এই 3-4টা ধাপ যদি আপনি নতুন ব্যক্তি হয়ে থাকেন, আপনি কি এই 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 3-4টা ধাপ কি ওভারকাম করা সম্ভব না? বলেন, আপনি বলেন। এখানে আহামরি কোনো কাজ। আমি কি বলছি 10 লাখ টাকা ইনভেস্ট করতে হবে? আমি বলছি এমপি মন্ত্রীর কাছে আপনাকে কি বলে সুপারিশ নিয়ে আসতে হবে? আমি কি বলছি 2-4 লাখ টাকা আপনাকে জামানত দিতে হবে? আমি কি বলছি আপনি যে চাকরি করেন, ব্যবসা করেন, বিদেশ আছেন, সবকিছু বাদ দিয়ে দেন? বলছি একবারও না। তাহলে সবকিছু ঠিক রেখে এই 3-4টা কাজ কি করা সম্ভব না? অবশ্যই সম্ভব, এটাই স্টার্টিং। কিন্তু আপনি মানে বুঝতেই পারেন না কিভাবে স্টার্ট করবেন। স্টার্ট তো সহজ, জয়নিং করেন, মানসিকভাবে সিদ্ধান্ত নিয়ে কোম্পানি সম্পর্কে স্টার্টিং শুরু করেন, মানে কি বলে যাচাই বাছাই শুরু করেন। এরপর আপনি আপনার যেই দেশে আপনি আছেন ওই দেশের একবার সন্নিকটে ব্রাঞ্চে যান, গিয়ে একটু দেখে আসেন, 10-15 হাজার টাকার প্রোডাক্ট আপনি নিয়ে আসেন। এরপরে প্রোডাক্ট গুলা ব্যবহার করতে থাকেন, ট্রেনিং করতে থাকেন, প্রোডাক্ট গুলা ব্যবহার করতে থাকেন, ট্রেনিং করতে থাকেন। এই লেভেলে আপনি একটা মাস থাকেন। এই যে রেজাউল হোসেন ভাই লিখছে জয়নিং ডান, ওকে ফাইন। তাহলে যারা লিখতেছে জয়নিং ডান, জয়নিং ডান, জয়নিং ডান, তার মানে কি কারো না কারোর মাধ্যমে আপনি জয়নিং কমপ্লিট করছেন। এখন আপনার কাজটা কি? এখন আপনার কাজ হচ্ছে যাচাই করা, কোম্পানি সম্পর্কে জানা, কোম্পানি সম্পর্কে বোঝা, ফেসবুক থেকে, ইউটিউব থেকে, গুগল থেকে, যার মাধ্যমে জয়েন করছেন তার কাছ থেকে, ট্রেনিং থেকে জানেন। জানা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনার নিকটবর্তী কোনো ব্রাঞ্চে চলে যান, চলে গিয়ে 10-15 টাকার প্রোডাক্ট নিয়ে আসেন। যেহেতু আপনি একটা বিজনেস স্টার্ট করতেছেন ভাই, একটা ব্যবসা শুরু করবেন, আপনি 10-15 হাজার টাকার প্রোডাক্ট আপনি কেন নিয়ে আসবেন? যাচাই করার জন্য। এরপরে প্রোডাক্ট গুলো এনে আপনি প্রোডাক্ট ব্যবহার করতে থাকেন, ট্রেনিং করতে থাকেন। এখন কি হইলো, কোম্পানি সম্পর্কে আপনি ইনফরমেশন, নলেজ গ্যাদার করলেন। মোটামুটি কোম্পানি সম্পর্কে আপনি মোটামুটি 10-20 মিনিট কথা বলতে পারেন। এর মধ্যে কিছু ইনফরমেশন আপনার মধ্যে চলে আসছে, এবং আপনি কিছু প্রোডাক্ট ব্যবহার করে অলরেডি বেনিফিটেড। সাবান, পেস্ট, কফি, লোশন, শ্যাম্পু, ফেস ওয়াশ, কোকোজি, স্পিরুলিনা, মাইক্রোবেজি, মরেনজি, মাশরুম পাউডার, এই টাইপের কিছু প্রোডাক্ট ইউজ করে আপনি বেনিফিটেড। এখন নিজের কাছে প্রশ্ন করেন আপনি বিজনেস করতে চান কিনা। ভাই এতক্ষণ যে 3-4টা কাজ করছি এটা কিন্তু বিজনেস না। এইটা করে লক্ষাধিক টাকা ইনকাম আসবে না। এইটা হচ্ছে লক্ষাধিক টাকা ইনকামের প্রিপারেশন নিছেন। এইটা হচ্ছে বিজনেস করার আগে আপনি কি করছেন? প্রাথমিক যে কাজটা আছে সেইটা করছেন। এই 3টা জায়গায় যদি স্যাটিসফাই না থাকেন আপনি, তাহলে তো বিজনেস করার প্রশ্নই ওঠে না। কেন আপনি বিজনেস করবেন যদি কোম্পানি সম্পর্কে আপনার ভালো না লাগে, ট্রেনিং এর কথা যদি আপনার কাছে যুক্তিযুক্ত মনে না হয়, প্রোডাক্ট ব্যবহার করে যদি আপনি উপকার না পান, আপনার বিজনেস করার দরকার আছে? নাই। যদি কোম্পানি সম্পর্কে আপনার ভালো লাগে, স্যাটিসফাই হন আপনি, এবং যদি আপনার সিস্টেম ভালো লাগে, এবং যদি আপনি প্রোডাক্ট ব্যবহার করে উপকৃত হন, ট্রেনিং এর কথাও যদি যুক্তিযুক্ত মনে হয়, দেন আপনি নিজের কাছে প্রশ্ন করবেন আপনি বিজনেস করতে চান কিনা, এখানে আপনি কেরিয়ার গঠন করতে চান কিনা, এখানে আপনি একটা প্রফেশন, একটা ফিউচার, ব্রাইট একটা ফিউচার তৈরি করতে চান কিনা। যদি অ্যান্সারটা ইয়েস আসে, এইবার আপনি বিজনেস স্টার্ট করেন। সেটা হচ্ছে 1 মাস পরে গিয়ে, 1.5 মাস পরে গিয়ে, 2 মাস পরে গিয়ে। আপনি আজকে জয়েন করে কালকেই বিজনেস করতে যান কেন? আপনি বিজনেস কি অত সহজ কথা নাকি? বিজনেস কি ওই ইয়ার মতো নাকি, কচু পাতার পানির মতো নাকি, যে বাতাস আসলে উড়ে যাবে? একটু মানে নাড়া খাইলে পানি ওই কি বলে কচু পাতার উপর থেকে পানি যেভাবে পড়ে যায়, আপনি বিজনেস থেকে ছিটকে যাবেন, বিষয়টা এরকম না। আপনি 1 মাস 2টা মাস স্টাডি করে স্যাটিসফাই হয়ে, কোম্পানি, প্রোডাক্ট, সিস্টেম সবকিছু স্যাটিসফাই হয়ে, দেন আপনি সিদ্ধান্ত নেন ইয়েস আমি বিজনেস করব, আমি মাল্টি ন্যাশনাল বিজনেসম্যান হব, আমি ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করব, আমি 50টা দেশ থেকে ইনকাম করব, আমি 100টা দেশ থেকে ইনকাম করব। এই কথাটা আপনি বলেন আপনাকে, তাহলে আপনার ভেতর থেকে ডিসিশন আসবে, সিদ্ধান্ত আসবে, আপনি সামনে অগ্রসর হইতে পারবেন। আমরা আজকে জয়েন করে কালকেই ব্যবসা শুরু করি, আজকে জয়েন করে কালকেই আমরা ইনভাইট শুরু করি, আজকে জয়েন করে কালকেই লোক ঢুকানো শুরু করি। আমি নিজেই না বললো আমি মা হয়ে যাই, আমি নিজেই বিজনেস বুঝি না, আরো 10 জনকে আমি বুঝাইতে চাই, আমি নিজেই এখনো কোম্পানি সম্পর্কে জানি না, আমি অন্যজনকে জানাইতে যাই, আমি নিজেই এখনো 2টা প্রোডাক্ট ব্যবহার করি না, আমি অন্যজনের কাছে প্রোডাক্ট বেচতে যাই। রং অ্যাপ্রোচ। আপনি নিজে মোটরসাইকেল চালানো শেখেন নাই, অথচ রাস্তায় গেছেন মোটরসাইকেল নিয়ে। আপনি নিজেই এখনো সাঁতার পারেন না, আপনি গেছেন পুকুরে অন্যজনকে সাঁতার শিখাইতে। ঘটনা কি করবে বলেন?
এই সিম্পল বিষয়টা, এই সহজ বিষয়টা আমরা কেন বুঝি না? আমি যদি সাঁতার না পারি, আমি কি অন্যজনকে সাঁতার শিখাইতে পারবো? বলেন, ইয়েস অন্য বলেন। আমি যদি সাঁতার না জানি, আমি কি অন্যজনকে সাঁতার জানাইতে পারবো? সাঁতার সাঁতার শিখাইতে পারবো? অ্যান্সার আসবে নো। তাহলে আমি যদি কোম্পানি সম্পর্কে না জানি, আমি যদি দু চারটা প্রোডাক্ট ব্যবহার না করি, আমি যদি সিস্টেম সম্পর্কে না জানি, আমারই যদি কোম্পানির প্রতি বিশ্বাস না হয়, আমি কিভাবে অন্যজনকে কোম্পানি সম্পর্কে বুঝাইতে যাই, দাওয়াত দিতে যাই? আমরা ম্যাক্সিমাম লোক এই কাজটা করি। আজকে জয়েন করে কালকে আমরা ব্যবসা করতে চাই, লাস্টে মুখ থুবড়ে পড়ি, দোষ হয় কোম্পানির। তাহলে এই তিন চারটা জায়গায় যখন স্যাটিসফাই হবেন, এইবার নিজের কাছে প্রশ্ন করেন, আচ্ছা ঠিক আছে, সব জায়গায় আমি স্যাটিসফাই, এখন আমি বিজনেস করব, আমি একটা নেটওয়ার্ক তৈরি করব, আমি একটা কাস্টমার নেটওয়ার্ক তৈরি করব, আমি একটা কি বলে প্যাসিভ ইনকামের জায়গা তৈরি করব। এর এর জন্য আমার লাইফ থেকে 2টা বছর আমি আজকে ডিএকশন এর জন্য আজকে থেকে বরাদ্দ করলাম। এটা আপনি 1 মাস পরে গিয়ে সিদ্ধান্ত নেন, 15 দিন পরে গিয়ে সিদ্ধান্ত নেন, 1.5 মাস পরে গিয়ে সিদ্ধান্ত নেন, সমস্যা নাই। তাহলে এখন কি করতে হবে? এখন আপনার জয়নিং কমপ্লিট, প্রোডাক্ট সম্পর্কে জানছেন, মার্কেটিং প্ল্যান সম্পর্কে জানছেন, সব A to Z বিষয় আপনি এখন জানেন। এখন আপনি কি কাজ করবেন? তাহলে বিজনেস করতে হলে কি করতে হবে? বিজনেস যদি আপনি করতে চান, তাহলে আপনাকে ইনভাইট স্টার্ট করতে হবে, জয়নিং স্টার্ট করতে হবে। এইটা হচ্ছে 5 নাম্বার স্টার্ট। এই এখন আপনি কিসের স্টার্ট করলেন বলেন তো? বিজনেসের স্টার্ট করলেন। বিজনেসের স্টার্ট করলেন। জয়নিং এর স্টার্ট এক জিনিস, যাচাই বাছাই করার স্টার্ট এক জিনিস, প্রোডাক্ট পারচেস করার স্টার্টিং এক জিনিস, আর বিজনেস শুরু করার স্টার্ট হচ্ছে আরেক জিনিস। তাহলে 1 মাস বা 2 মাস পরে গিয়ে এখন আপনি কি করলেন? বিজনেস স্টার্ট করলেন। তাহলে বিজনেস স্টার্ট করলে কি করতে হবে? স্টার্ট করার আগেই কিন্তু আপনি জেনে গেছেন যারা বিজনেস করছে কিভাবে করছে, যারা স্টার এজেন্ট হয়েছে কিভাবে হয়েছে, যারা স্টার রুবি হয়েছে কিভাবে হয়েছে, যারা ডায়মন্ড হয়েছে তারা কিভাবে হয়েছে। আপনি কি জানেন নাই গত 1 মাসে ট্রেনাররা ট্রেনিং এ বলে নাই? বলছে। ট্রেনার কারা? যারা স্টার এজেন্ট, যারা স্টার রুবি, যারা ডায়মন্ড, তারাই তো। এখানে তো কোনো ভাড়াটিয়া ট্রেনার এসে ট্রেনিং করায় না। যারা সফল তারাই কিভাবে সফল হয়েছে এইটাই শেয়ার করে, এইটাই ট্রেনিং। তাহলে আমি যেটা বুঝেছিলাম যে বিজনেস স্টার্ট করার সময়, আমি যেটা বুঝছিলাম যে বিজনেস স্টার্ট কিভাবে করতে হবে, বিজনেস স্টার্ট হচ্ছে এতক্ষণ যে 3-4টা কাজ আমি করছি, আমি ট্রেনিং করছি নিজে জানার জন্য, আমি প্রোডাক্ট ইউজ করছি নিজে উপকার পাওয়ার জন্য। বাট এখন আমি বিজনেস স্টার্ট করব ইনকামের জন্য, অর্থের জন্য, প্যাসিভ ইনকামের জন্য, সিকিউর ইনকামের জন্য, ফিউচারের জন্য, আমার জেনারেশন যেন ইনকাম খায় সেই জন্য। তাহলে এখন এটা কি করতে হবে? আমাকে ইনভাইট করতে হবে, আমাকে কাস্টমার ক্রিয়েট করতে হবে, কাস্টমারের নেটওয়ার্ক তৈরি করতে হবে। আমি যেমন ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করি, ঠিক এইরকম আরো 10 জন ব্যবহারকারী আমাকে তৈরি করতে হবে, আরো 50 জন ব্যবহারকারী আমাকে তৈরি করতে হবে। এটাই কাজ। ধরেন আপনি আপনার এলাকায় একটা মুদির দোকান দিচ্ছেন, ওই দোকান থেকে চাউল ডাউল তেল লবণ কিনে আপনি খান, মানে আপনি দোকানদার, আপনি কিনে আপনার ফ্যামিলিতে খান, তাহলে কি হবে? আপনি ক্রেতা। যখন আপনি অন্যের কাছে বিক্রি করবেন তখন আপনি বিক্রেতা, তখন আপনি ব্যবসায়ী। আপনি যতক্ষণ পর্যন্ত নিজের প্রোডাক্ট নিজে কিনবেন, নিজে খাবেন, নিজে ব্যবহার করবেন, নিজে মানে হচ্ছে আহ, নিজে হলো পণ্যের বেনিফিট পাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার পরিচয় আপনি ক্রেতা। ডিএক্সএন আপনি জয়েন করেন, ডিএক্সএন এ ট্রেনিং করেন, ডিএক্সএন এর প্রোডাক্ট কিনেন, ডিএক্সএন এর প্রোডাক্ট কিনে আপনি খান, আপনার পরিচয় আপনি ক্রেতা, আপনি ভোক্তা। আর যখনই আপনি অন্য একজন ব্যক্তির কাছে প্রোডাক্টটা বিক্রি করবেন, অথবা স্পন্সর করবেন, অথবা কাস্টমার বানাবেন, তখন আপনি বিজনেসম্যান। আমি আমি আমার এলাকায় একটা কি বলে মুদির দোকান দিছি, ওই দোকান থেকে চাউল ডাউল তেল লবণ কিনে আমি খাই, মানে আমার দোকান আমি খাই, তাহলে আমি ক্রেতা। আর যখন আমি অন্যের কাছে বিক্রি করব তখন আমি বিক্রেতা। তাহলে বিজনেস যদি আমি করতে চাই কি করতে হবে? আমার মতো ইউজার তৈরি করতে হবে, আমার মতো ভোক্তা তৈরি করতে হবে, আমার মতো যারা প্রোডাক্ট ব্যবহার করে তাদেরকে তৈরি করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমি কি কি প্রোডাক্ট ব্যবহার করছি? আমি যে 10টা প্রোডাক্ট ব্যবহার করছি, বা আমি যে 15টা প্রোডাক্ট ব্যবহার করছি এবং প্রোডাক্ট গুলা ব্যবহার করে উপকৃত হয়েছি, এই প্রোডাক্ট গুলা কারা ব্যবহার করে? আমার ফ্যামিলি মেম্বার, আমার রিলেটিভ, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব, আমার পরিচিত অপরিচিত। আমি যে 10-12টা প্রোডাক্ট ব্যবহার করলাম, এই প্রোডাক্ট গুলা কারা কারা ব্যবহার করে, তারাই আপনার কাস্টমার। ক্লিয়ার? এই প্রোডাক্ট গুলা যারা যারা ব্যবহার করে তারাই আপনার কাস্টমার।
এবং তাদেরকে আপনি ইনভাইট করেন, তাদের কাছে আপনি প্রচারণা করেন। যারা শুধু প্রোডাক্ট ইউজ করবে আপনি তাদের কাছে শুধু প্রোডাক্ট বিক্রি করবেন। আর যারা বিজনেস করতে চায়, সময় শ্রম মেধা দিয়ে ফিউচার ক্রিয়েট করতে চায়, তাদেরকে আইডি ওপেন করে দিবেন, কাস্টমার বানাই দিবেন, মেম্বার বানাই দিবেন। তাহলে এটা আপনার এলাকায় হইতে পারে, আপনি যে জেলায় থাকেন সেই জেলায় হইতে পারে, বাংলাদেশের 64 জেলায় হইতে পারে, এমনকি 200+ কান্ট্রি হইতে পারে। আপনার একটা ফ্রেন্ড আছে সৌদি আরবে, আপনি চাচ্ছেন সৌদি আরবে ব্যবসা স্টার্ট করতে। এখন আমি বাংলাদেশে, আমি সৌদি আরবে বিজনেস করতে চাই, আমি সৌদি আরবে ক্রয় বিক্রয় করতে চাই, কি করতে হবে? আমাকে পাসপোর্ট ভিসা করে ওইখানে যাওয়া লাগবে না। আমাকে খুঁজে বের করতে হবে সৌদি আরবে আমার কে আছে, আমার ভাই, আমার মামা, আমার চাচা, আমার বন্ধু, আমার বান্ধবী, আমার পরিচিত অপরিচিত কে আছে, আমাকে খুঁজে বের করতে হবে। 2 4 5 জন 10 জনকে টার্গেট করবেন, সেখান থেকে 2জন ব্যক্তিকে চুজ করে আপনি স্পন্সর করে দিবেন। অর্থাৎ সৌদি আরবে 2টা কাস্টমার আপনি বানাইলেন, 2জন বিজনেসম্যানের একটা ডিসকাউন্ট কার্ড আপনি করে দিলেন অথবা সেলার আইডি বানাই দিলেন। তাহলে সৌদি আরবে যে 10টা ব্যক্তিকে আপনি স্পন্সর করবেন, যে 10টা ব্যক্তিকে জয়েন করাবেন, ওই 10 জন ব্যক্তি সৌদি আরব থেকে প্রোডাক্ট কিনে তারা ব্যবহার করবে। কোথা থেকে কিনবে? রিয়াদ, দাম্মাম, জেদ্দা, জুবাইল, মক্কা, মদিনা, জিজান, জুবাইল, খামিসাল মোশাহিদ, ওই প্রত্যেকটা যে কোনো ব্রাঞ্চ থেকে সে প্রোডাক্ট কিনে ইউজ করবে, আর আপনি বাংলাদেশে বসে কমিশন পাবেন। তাহলে এইটাই হচ্ছে বিজনেস। আপনি কোথায়? বাংলাদেশে। আপনি কাস্টমার বানাইলেন কোথায়? সৌদি আরবে। প্রোডাক্ট সেল হইলো কোথায়? সৌদি আরবে। আপনি ইনকাম পাইলেন কোথায়? বাংলাদেশে। এটাই বিজনেস। ঠিক সেম কাজটা আপনি মালয়েশিয়াতে করেন, তাহলে মালয়েশিয়া থেকে মালয়েশিয়ার রিঙ্গিত ইনকাম করতে পারবেন। সেম কাজটা আপনি কাতার, কুয়েত, ওমানে করেন, তাহলে কাতার, কুয়েত, ওমান থেকে আপনি ইনকাম করতে পারবেন। সেম কাজটা আপনি সিঙ্গাপুর, মালয়েশিয়াতে করেন, আপনি সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে ইনকাম করতে পারবেন। সেম কাজটা আপনি ইউরোপে, আমেরিকা, ইতালি, কানাডা, সুদান, গ্রিস, সাউথ আফ্রিকাতে করেন, আপনি ওই দেশের মানে ওই দেশের যে টাকা, কারেন্সি আপনি ইনকাম করতে পারবেন। এটি হচ্ছে বিজনেস। বুঝতে পারছেন কিনা? ইয়েস অর নো? তাহলে এখন বিজনেস করতে চাইলে আপনাকে কাস্টমার ক্রিয়েট করতে হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে কোনটা দেখেন, আপনি সৌদি আরবে 5 জনকে কাস্টমার বানাইলেন, দেখা হলো মালয়েশিয়াতে 2 জনকে কাস্টমার বানাইলেন, ইউরোপ, আমেরিকাতে আপনি 2 জনকে কাস্টমার বানাইলেন, সিঙ্গাপুর, মালয়েশিয়াতে আপনি 2 জনকে কাস্টমার করাইলেন। এইভাবে 10টা দেশে আপনি 50 জন ব্যক্তিকে কাস্টমার করছেন। এই 10টা দেশ থেকে 50 জন কাস্টমার প্রোডাক্ট কিনে খায়, ব্যবহার করে, ইউজ করে, বিক্রি করে, আপনি কমিশন পান। ক্লিয়ার? আপনার ব্যবসা স্টার্ট, ব্যবসা রানিং। নেটওয়ার্ক ছোট, ইনকামও ছোট। আপনার টোটাল টিমে বা আপনার টোটাল দোকানে বা আপনার রেফারেন্সে কাস্টমার কতজন? 50 জন। 50 জন প্রোডাক্ট কিনে খায়, ওই আনুপাতিক হারে একটা ইনকাম আপনি পান। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই আপনি যেমন স্যাটিসফাই হইছেন কোম্পানি সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে, সিস্টেম সম্পর্কে, এখন আপনার মাধ্যমে যে 50 জন ব্যক্তি আসলো, তারাও যদি স্যাটিসফাই হয়ে যায় কোম্পানি, প্রোডাক্ট, সিস্টেম সম্পর্কে, তাহলে ওই 50 জনের কি পরিচিত লোকজন নাই? আছে। সেই 50 জন লোক তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, তাদের কলিগ, তাদেরকে বলবে। সেই 50 জন যদি আবার 50 জন করে ব্যক্তি নিয়ে আসে, 50 জন ব্যক্তি আবার 50 জন করে নিয়ে আসবে, কয়জন হবে? 2500 ব্যক্তি। সেটা 20টা কান্ট্রিতে আসতে পারে, 30টা কান্ট্রিতে আসতে পারে। আপনি জয়েন করাইছেন সৌদি আরবে, সে আবার জয়েন করাইছে মালয়েশিয়াতে, মালয়েশিয়াতে যে আছে সে আবার জয়েন করাইছে সিঙ্গাপুরে, সিঙ্গাপুরে যে আছে সে আবার জয়েন করাইছে ধরেন যে আপনার যে কাতার, কুয়েত, ওমানে। ঠিক এইভাবে 50টা কান্ট্রিতে চলে গেছে। এখন 50টা কান্ট্রিতে 2500 কাস্টমার। আপনার কাস্টমার নেটওয়ার্ক বাড়ছে, আপনার সেল বাড়ছে, ক্রয় বিক্রয় বাড়ছে, আপনার ইনকামও বেড়ে যাবে। সহজ কথা। এবার 2500 ব্যক্তি যদি স্যাটিসফাই হয়ে আবার যদি সবাই 50 জনকে নিয়ে আসতে শুরু করে, তাহলে দেখেন আপনার টিমে 5000, 10,000, 20,000 কাস্টমার হইতে কি খুব বেশি সময় লাগবে? বা হওয়া সম্ভব কিনা? এটা তো জাস্ট সময়ের ব্যবধান। এই সিস্টেম ফলো করেই কিন্তু আজকে আমার টিমে 40,000 কাস্টমার 120টা কান্ট্রিতে। 40,000 কাস্টমার 120টা কান্ট্রিতে, এই সিস্টেম ফলো করার কারণে। তাহলে আপনি যদি বিজনেস করতে চান, তাহলে বিজনেসের স্টার্ট করতে হবে, ব্যবসায়িক স্টার্ট করতে হবে। জয়েন করেই ব্যবসা হবে না, জয়েন করেই তো প্রোডাক্ট আপনার ঘরে চলে যাবে না। জয়নিংটাও আপনার নিজের ইচ্ছায় করতে হবে। জয়নিং এর পরে মানসিকভাবে প্রিপারেশন নিয়ে কোম্পানি সম্পর্কে যাচাই বাছাই আপনাকেই করতে হবে, সেখানে 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় নিয়ে। এই তাহলে জয়নিংটা ছিল প্রথম স্টার্ট। কোম্পানি সম্পর্কে যাচাই করা, মানসিকভাবে প্রিপারেশন নিয়ে শুরু করা, এটা হলো দ্বিতীয় স্টার্ট।
তৃতীয় স্টার্ট হচ্ছে নিকটবর্তী ব্রাঞ্চ থেকে কিছু প্রোডাক্ট পারচেস করা, নিজের ইচ্ছায় ওই অফিসে বা শোরুমে গিয়ে 10টা আইটেমের প্রোডাক্ট, 10-15 হাজার টাকার প্রোডাক্ট কিনে ঘরে নিয়ে আসা। এরপরে হচ্ছে চতুর্থ স্টার্ট হচ্ছে বিজনেস করা। যদি আপনি বিজনেস করতে চান তাহলে আপনার মানে আপনার অনুকূলের আপনার যারা আছে, চারপাশে যারা আছে, পরিচিত দিয়েই শুরু করেন, অপরিচিত অটোমেটিক চলে আসবে। আপনি আপনার বন্ধুকে জয়েন করাইছেন, আপনার বন্ধু আপনার পরিচিত, তো বন্ধু তার খালাতো ভাইকে জয়েন করাইছে, সে আপনার পরিচিত না, বাট আপনার বিজনেস পার্টনার। আপনার বন্ধু তার আরেক বন্ধুকে জয়েন করাইছে, বা তার চাচাকে জয়েন করাইছে, তার মামাকে জয়েন করাইছে, তারা আপনার অপরিচিত, পরিচিত না, বাট আপনার বিজনেস পার্টনার। আপনি পরিচিত দিয়ে শুরু করেন, অপরিচিত অটোমেটিক চলে আসবে। তাহলে স্টার্টিংটা আমরা বুঝতে পারছি কিনা? 4টা ধাপে আপনি স্টার্ট করেন, মন থেকে মেনে নিয়ে স্টার্ট করেন, আপনার সফলতা ইনশাল্লাহ স্বয়ং সৃষ্টিকর্তা ছাড়া পৃথিবীর কেউ আটকাইতে পারবে না ইনশাল্লাহ। শুধু আপনি এই সিস্টেম গুলা ফলো করেন, সিস্টেম গুলো আপনি কন্টিনিউ করেন, আপনার সফলতা অনিবার্য। যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে, সারা পৃথিবী তাকে পথ ছেড়ে দেয়। আপনাকে জানতে হবে আপনি কোথায় যাচ্ছেন, আপনার মধ্যে একটা বুঝ আসতে হবে আপনি কি করছেন, কি করছেন, কেন করছেন, এই বুঝটা আপনার মধ্যে আসতে হবে। যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে, সারা পৃথিবী তাকে পথ ছেড়ে দিবে। আপনি যদি জানেন আপনি কি করছেন, কেন করছেন, তাহলে কোনো বাধাই আপনাকে আটকাইতে পারবে না ইনশাল্লাহ। তো সবাই সবার জায়গা থেকে যারা স্টার্ট করেছেন কাজটা কন্টিনিউ করেন, আর যারা এখনো স্টার্ট করতে পারেন নাই এই 4টা ধাপে স্টার্ট করার চেষ্টা করেন। আর যারা স্টার্ট করছেন আমি বলবো ভাই, এই 4টা ধাপ যারা কমপ্লিট করছেন, অর্থাৎ জয়নিং কমপ্লিট করছেন, মানসিকভাবে প্রিপারেশন নিয়ে যাচাই বাছাই করছেন, এবং প্রোডাক্ট পারচেস করছেন, এবং ইনভাইটও শুরু করছেন, এই 4টা ধাপই যাদের কমপ্লিট, এই 4টা ধাপ যারা স্টার্ট করে ফেলছেন, এখন আপনার কাজ হবে কন্টিনিউ করা। কি করা? কন্টিনিউ করা 2 থেকে 3টা বছর। আপনি 4টা ধাপ স্টার্ট করলেন কিন্তু কন্টিনিউ করতে পারলেন না, তাহলে কিন্তু সাকসেস আপনার কাছে আসবে না। আপনি জয়নিং করলেন, যাচাই বাছাই করলেন, সবই ঠিক আছে, আপনি প্রোডাক্টও একবার নিয়ে ব্যবহার করলেন, এরপরে 2-4 জনকে ইনভাইটও করলেন, বাট এরপরে 1 মাস পরে আপনি আর কোনো কাজ করলেন না, ব্যবসাটা ছেড়ে দিলেন, তাহলে কি সফলতার শেষ প্রান্তে আপনি পৌঁছাবেন? না। এখন আপনাকে কাজটা হবে কন্টিনিউ করা। কি করা? নিজে ট্রেনিং করবেন, আপনার সাথে যারা আসছে তাদেরকেও ট্রেনিং এ রাখার চেষ্টা করবেন, নিজে প্রোডাক্ট ইউজ করবেন, আপনার সাথে যারা থাকবে তাদেরকেও প্রোডাক্ট ইউজ করানোর জন্য উৎসাহ উদ্দীপনা দিবেন। আপনি নিজেও স্পন্সর করবেন, জয়নিং করাবেন, আপনার সাথে যারা আসছে তাদেরকেও আপনি স্পন্সর করার প্রতি উৎসাহ উদ্দীপনা দিবেন, তাদেরকেও আপনি জয়েন করানোর জন্য দিক নির্দেশনা দিবেন। এই 3টা কাজ নিজেও করবেন, আপনার টিম মেম্বারদেরকে করাবেন। 2 থেকে 3টা বছর কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ করতে হবে। 2 থেকে 3টা বছর এই 3-4টা কাজ যদি আপনি কন্টিনিউ করতে পারেন, আপনার সফলতা ইনশাল্লাহ অনিবার্য। আসবেই আপনার কাছে সফলতা, আসতেই হবে। যদি কন্টিনিউ না করেন তাহলে কিন্তু হবে না ভাই। আপনি একটা স্কুলে বা একটা কলেজে ভর্তি হয়েছেন, ওকে, জয়নিং করার জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন অনলাইনে, ফাইন। অনলাইন থেকে ফর্ম তুলে আপনি অনলাইনে একটা অ্যাপ্লিকেশন করছেন, ওকে। ভর্তির ডেটে গিয়ে ভর্তি হয়েছেন, ওকে। ভর্তি ফি দিয়েছেন টাকা 2-4-5 হাজার টাকা, ওকে। এরপর আপনি বই কিনছেন, ওকে, সমস্যা নাই, সবই ঠিক আছে। এরপর আপনি 5 দিন বা 10 দিন গিয়ে ক্লাসও করছেন, টিচারদের সাথে একটু সম্পর্ক তৈরি করছেন, বা আপনার যারা আরো আপনার স্টুডেন্ট ছিল পাশাপাশি তাদের সাথেও কথা বলছেন, ওকে। তাহলে আপনি আবেদনও করলেন, ভর্তি হইলেন, বই কিনলেন, 10 দিন ক্লাস করলেন, এরপরে আর জীবনে শিক্ষা প্রতিষ্ঠানে গেলেন না, পরীক্ষাও দিলেন না, আর কোনো খোঁজ খবর নিলেন না, তাহলে কি আপনি সফল? না। শুরুটা তো রাইট ওয়েতে ছিল, বাট শেষটা কিন্তু রাইট ওয়েতে আপনি করেন নাই, বিদায় ওই সার্টিফিকেট কিন্তু আপনার কাছে আসবে না। ঠিক ডিএক্সএন এর শুরুটা যদি আপনি রাইট ওয়েতে করতে পারেন এবং কন্টিনিউ যদি 2টা বছর লেগে থাকতে পারেন, 2টা বছর যদি আপনি যা যা করার করতে পারেন, অবশ্যই 2 বছর পর আপনি সফলতার মঞ্চে যাবেন। তাইলে এই স্টার্টিং এর ধাপগুলা কমপ্লিট করে 2 থেকে 3টা বছর আমরা ধৈর্য সহকারে লেগে থাকতে পারবো কিনা বলেন তো? ইয়েস অর নো একটু জানান, একটু জানান, একটু জানান। আপনারা স্টার্টিং এই 4টা ওয়েতে করার পরে আপনি 2 থেকে 3টা বছর লেগে থাকতে পারবেন কিনা?
জি অবশ্যই, যারা ইয়েস বলতেছেন বা ইনশাল্লাহ বলতেছেন, আল্লাহ তাআলা আপনাদের সিদ্ধান্তকে কবুল করুক এবং মানে ধৈর্য ধরে 2 থেকে 3টা বছর কাজ করার মানসিক একটা এই সিদ্ধান্ত নেওয়ার একটা অ্যাবিলিটি আল্লাহ তাআলা আপনাদেরকে দান করুক। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। জি, অনেক অনেক ধন্যবাদ আজকের স্পিকার আমাদের সকলের প্রিয় মেন্টর আকরাম হোসেন অনিক স্যারকে এত